আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল চলে গেলাম হচ্ছে কিচেনে। তো কিচেনে যেয়ে দেখি রাত্রে যে কিছু থালা বাসন জমেছিল সেগুলোকে একটু ক্লিন করে নিলাম। যেহেতু আমি কাজ ফেলে একদম বসে থাকতে পারি না, আর কিচেনটা বিশেষ করে আমার নিট অ্যান্ড ক্লিন না থাকলে মোটেও ভালো লাগে না। তো এখানে আমি ভিডিও করতেছিলাম আর থাল বাসনগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কিচেনে এসে এই মেয়ের আবদারে হচ্ছে আজকে রান্নার আয়োজন। এদিকে মেয়েটার শরীর তেমনটা ভালো না, আর এখানে হচ্ছে আমি এত পরিমাণ ব্যস্ত। আর এদিকে আমি আজকে একটা কাজ আছে, তো ওই কাজেও আমাকে বাইরে যেতে হবে। তো অনেক একটা ব্যস্ততম দিন। তো সকালটা শুরু করলাম এভাবেই। তো ভাবলাম তোমাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে দেই। তো একদম ছোট একটা ভিডিও হতে যাচ্ছে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, শরীরটাও তেমন ভালো না। তো একটু কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপর ভাবলাম 1 কাপ গ্রিন টি খেয়ে নেই। 1 কাপ না, বেসিক্যালি এখানে 1 মগ, যেহেতু ঠান্ডা। তো গ্রিন টি খেয়ে দিয়ে রান্না কমপ্লিট করে ফেললাম। রান্নার ভিডিওগুলো আজকে আর দিচ্ছি না, জাস্ট কি রান্না করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে হচ্ছে সবজি, ডিম ভুনা আর পোলাও আর রোস্ট। যেহেতু এই টাইপের খাবারগুলো আমার মেয়ে খেতে লাইক করে, তো এগুলাই রান্না করছিলাম জাস্ট। এগুলো আর হচ্ছে সালাদ। তো এগুলা রান্না সেরে এসে আয়াতকে গোসল টোসল করিয়ে রেডি টেডি করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন বিকালের দিকে ওর জন্য কিছু ফ্রুটস কেটে দিলাম। তো এভাবে করে কেটে আমি চামচ দিয়ে দিয়ে দিই। ও হচ্ছে বসে বসে কার্টুন দেখে আর এটা এনজয় করে। আর না হলে ওকে যদি আমি আস্ত দিই তো ঠিক মতো খায় না, আর ওগুলা সব কিছুই থেকে যায়, ঠিক মতো করতে পারে না। আর তারপর বিকালে ভালো লাগতেছিল না বাসায় বসে থাকতে থাকতে, তো চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে যাওয়ার পর একটু ভালো লাগতেছিল, বাহির থেকে ঠান্ডা একটা হাওয়া আসতেছিল, খুবই ভালো লাগতেছিল।